বিরতির পর স্বাগত। আবার উদ্ধার বিপুল পরিমাণে শুকনো গাঁজা পুলিশের হাতেই। এই শুকনো গাঁজা এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। বড়সড় সাফল্যের মুখ দেখলো ছৈলেংটা থানা। গতকাল রাত প্রায় 8টা নাগাদ TR01B W0562 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 210 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ছৈলেংটা থানার পুলিশ। জানা যায় TR01BW0562 নম্বরের একটি গাড়ি আমবাসার ট্রাফিক নাকা পয়েন্টে চেকিং এর সময় পালিয়ে যায় এসকে পাড়া হয়ে উত্তর গয়নামার দিকে। আমবাসা ধলাই ডিস্ট্রিক্ট ট্রাফিক ইন্টারসেক্টর এবং ছৈলেংটা থানা তার সাথে সিআরপিএফ D140 সেনাদের যৌথ উদ্যোগেই কিন্তু এই গাড়িটি থেকে রাহুল তাঁতি নামে একটি যুবককে আটক করা হয় এবং 20 প্যাকেট সর্বমোট 210 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তার বাজার মূল্য আনুমানিক কয়েক লাখখানিক টাকা বলেই জানা গেছে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আজকে বিকাল বেলায় খবর পেলাম যে আমবাসা পিএসের আন্ডারে ওই নাকাতে একটা গাড়ি দ্রুত বেগে তাদেরকে অতিক্রম করে আমাদের এরিয়া শৈলেংটার দিকে আসছে। যথারীতি আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শৈলেংটাতে নাকাতে অ্যাম্বুস বসি এবং অ্যাম্বুস থাকার পরে যে গাড়ির খবর পেয়েছিল সেই গাড়ি ঠিক এসেছিল, পরে ব্যাক করে আবার দূরে পালাচ্ছিল। আমরা এই গাড়িকে চেস করি উত্তর গয়নামাতে চেস করি এবং যে গাড়ির ড্রাইভারকে ডিটেন করি। তারপরে ওই গাড়িটা থরোলি সার্চ করা হয়। সার্চ করার পরে সেখানে মোট 210 কেজি গাঁজা পাওয়া যায়। অ্যাকর্ডিংলি ওই গাড়ির ড্রাইভার রাহুল তাঁতি বাড়ি এয়ারপোর্ট দিকে, তাকে আমরা অ্যারেস্ট করি। এখন আমরা অ্যাজ পার লিগাল তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং স্পেসিফিক এনডিপিএস কেসে আমরা কেস রেজিস্টার করি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রাহুল তাঁতি নামে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে চালিয়ে এই গাঁজা কোথায় যাচ্ছিল এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কারা যুক্ত রয়েছে এই গোটা বাণিজ্যের সাথে, সবটা বিষয় কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। তবে রাহুল তাঁতি নামে যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার আগে কোনো ধরনের নেশার সাথে যুক্ত রয়েছে কিনা বা তার বিরুদ্ধে আগে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা সে বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।